দুইটা টাইপ দেখব, এরপরে মোটামুটি আমাদের মূল সংখ্যা রিলেটেড যত টাইপের ম্যাথ থাকার কথা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। কারণ মূল সংখ্যা রিলেটেড হচ্ছে এই সূত্র থেকে বেসিক্যালি ম্যাথগুলো আসে। তো এই সূত্র থেকে আমরা প্রায় 10টা টাইপ ম্যাথ দেখে ফেলবো, তারপরে আশা করি এই যে সূত্রগুলো কানেকশন করে যে ম্যাথগুলো বের করতে হয় এগুলো নিয়ে ইনশাল্লাহ প্রবলেম হবে না। তো মূল সংখ্যার ম্যাথ টাইপগুলো শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে আমাদের উইকিক নিয়ম দেখব, তারপরে আমরা উৎপাদের শতকরা পরিমাণ, তারপরে আমাদের লিমিটিং বিক্রিয়কের ম্যাথ থাকবে, তারপরে স্থূল সংকেত, আণবিক সংকেত, এগুলো আমরা দেখে ফেলবো। তো আমরা এখন শুরুতে টাইপ 9 নিয়ে আলোচনা করবো, এরপরে টাইপ 10। তো টাইপ 9-এ কী দেওয়া আছে দেখো, প্রমাণ তাপমাত্রা ও চাপে 14 গ্রাম নাইট্রোজেন অণু বা নাইট্রোজেন গ্যাসের আয়তন কত এখানে আমাকে বের করতে বলছে। তো মনে রাখবা যে প্রমাণ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ এবং এসটিপি বললেই চোখ বন্ধ করে V/22.4 লিটার, এই জিনিসটা তোমার মাথায় থাকা লাগবে। যখনই আমার আদর্শ তাপমাত্রা চাপ, এসটিপি, প্রমাণ তাপমাত্রা চাপ বলবে, সাথে সাথে মাথায় ধরতে হবে যে V/22.4। এখন এটার সাথে কি হবে, n = হবে না অন্য কিছু হবে, এটা পরে ভাববা, বাট মাথায় আসা উচিত যে V/22.4। ওকে, এই যে এটা V/22.4। এখন ইনফরমেশন নিয়ে তোমাকে দেখতে হবে যে কোন ইনফরমেশন দিয়ে আমি এই ম্যাথটা সলভ করব। লাইক দেখো, প্রমাণ তাপমাত্রার চাপ এখানে কি দেয়া আছে, 14 গ্রাম, অর্থাৎ W দেয়া আছে। আর W যেতে দেয়া আছে, এমটাও আমি বের করতে পারবো, নাইট্রোজেন অণুর ভর, একটা নাইট্রোজেনের ভর 14, তাহলে দুইটা নাইট্রোজেন হবে 14 × 2 অর্থাৎ 28, তাহলে W জানি, M জানি। এখন V/22.4, তার মানে V লাগবে, এই যে V। তাহলে বলো W/M এই সূত্রের সাথে কোন সূত্রটা যাবে, V/22. অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সূত্রের কানেকশন হবে যে W/M, এই সূত্রটা, W আছে, M আছে, এসটিপি যেহেতু বলছে V বের করতে হবে 22.4 লিটার, তো জানি, তাহলে Vটা আমার এখানে বের করতে হবে। তাহলে আমি সূত্রের কানেকশন ঘটাবো W/M = V/22.4। ঠিক আছে, তো আমরা একটু আগেই মানে গত যে আমরা ক্লাসটা দেখলাম ওখানে আমরা দেখছি যে n = V/22.4, আবার আমরা জানি n = W/M। তো W/M এর সাথে আমি V/22.4 লিটারটা কানেকশন করতে পারি। তো এইভাবে কানেকশন করে W জানি, M জানি, 22.4 লিটার তো জানি, V বের করা কোনো ব্যাপারই না। তাহলে আমি লিখে দিলাম এখানে যা যা দেওয়া আছে। তো এখন আমি সূত্রটা লিখবো W/M, যেটা মানে n মূল সংখ্যা, V/22.4 লিটার, এটা মানেও কি মূল সংখ্যা, যেখানে ভিটা কি লিটারে। তাই আমার এখানে ভিটা যেটা আসবে এটা কিন্তু লিটারে আনসার আসবে, মিলিলিটার না, এটা একটু খেয়াল রাখতে হবে। তো W জানি, আমি M জানি, ভিটা বের করা কোনো ব্যাপারই না। তাহলে আমার যেহেতু V লাগবে, তাহলে আমি ভিটাকে এক সাইডে রেখে দিলাম। 22.4 মানে V বাদে যা থাকবে সবগুলিকে ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে 22.4টাকে আমি এক সাইডে এনে ফেলবো। 22.4টা নিচে আসছে, রাইট? এটা সাইড চেঞ্জ করলে কী হয়ে যাবে, উপরে চলে যাবে। এই যে দেখো, নিচে ছিল, উপরে চলে যাবে। তাহলে ডাব্লিউর সাথে এই যে 22.4টা নিচে ছিল, ডাব্লিউর সাথে, ডাব্লিউ উপরে আসে, তো উপরের সাথে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে এই যে W × 22.4, আর M নিচে ছিল, M নিচেই থাকবে এখানে। তো ডাব্লিউর মান বসাও 14, 22.4, আর M এর মান কত, 28, নাইট্রোজেন অণুর আণবিক ভর। তাহলে আমি আনসার পেয়ে যাবো 11.2 লিটার। ওকে, ডান ডিল, শেষ আমার ম্যাথ। পরবর্তী ম্যাথটাতে আসি, টাইপ 10। এখানে কি বলছে, এসটিপিতে 500 মিলিলিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইডে কতটা অণু আছে, এটা আমাকে জানতে চেয়েছে। আগেই এসটিপি বলে দিচ্ছে চোখ বন্ধ করে V/22.4, শেষ। এখন কোন সূত্র কানেকশন দিব এটা একটু খেয়াল রাখতে হবে। তো কি দেয়া আছে, আয়তন দেয়া আছে V, তাহলে আমি V লিখে দিলাম 500 মিলিলিটার। তো এই মিলিলিটার তো রাখা যাবে না, এটাকে লিটার নিতে হবে। তো মিলিলিটার থেকে লিটার কীভাবে যেতে হয় আমরা জানি, 1000 দ্বারা ভাগ করবো, 0.5 লিটার পেয়ে গেছে। এখন যেহেতু অণু কতটা আছে, কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, মানে অণুর সংখ্যা জানতে চাইছে। কারণ অণুর সংখ্যার সাথে আমি কিভাবে রিলেট করতে পারি, আমরা n = জানি n/na, আবার n = জানি V/22.4। তাহলে আমি n/na = V/22.4 লিখতে পারি। অর্থাৎ আমি সূত্রটা কানেকশন করবো এটার সাথে, এই যে এটা n/na = V/22.4। তাহলে আমার এখানে n বের করতে হবে, আমি na জানি, যেহেতু অণুর কথা বলছে, তাহলে আমি এখানে লিখে দিব 6.02 × 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণু। তো লিখে ফেলাম। তো n এর মান বের করতে হবে, তো n = ওয়াট, V জানি আমি, আর 22.4 তো এমনি জানি। তাহলে আমার সূত্রটা দাঁড়াবে যে n/na = V/22.4 লিটার। তাহলে আমার বের করতে হবে n এর মান। তাহলে আমি n বাদে যা আছে সব ওই পাশে পাঠিয়ে দিব। অর্থাৎ n বাদে কি আছে, n এ আছে অ্যাভোগাড্রো নাম্বার, তো এটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে ওই সাইডে পাঠালে এটা নিচে আসে, তো সাইড চেঞ্জ করলে উপরে চলে যাবে। তাহলে n এটা উপরে গেলে V এর সাথে গুণ হয়ে যাবে, ভিটা যেহেতু উপরে আছে। তাহলে na × V/22.4। তো এখানে n এর মান দেওয়া আছে 6.02 × 10⁻23, এটা আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার। আয়তন দেওয়া আছে 0.5 লিটার এবং 22.4 লিটার। তো আমরা জানি ক্যালকুলেশন করলে আমাদের আনসার বের হবে 1.34375 × 10⁻22টি কার্বন ডাই অক্সাইড অণু।
তো যেহেতু অণুর সংখ্যা দিয়েছে আমি অণু দিচ্ছি, যদি পরমাণু বলতো এই যে আগের নিয়ম যে এক অণু কার্বন ডাইঅক্সাইডে আছে কয়টা, অক্সিজেন 2টা, কার্বন একটা, 3টা পরমাণু। এক অণু কার্বন ডাইঅক্সাইড আছে 3টা পরমাণু, তাহলে এতটি কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে 3 ইন্টু এত, আনসার পেয়ে যাব, শেষ। তো এই ছিল হচ্ছে আমাদের মূল সংখ্যার ম্যাথ নিয়ে আলোচনা। এই ছিল আমাদের মূল সংখ্যার ম্যাথ নিয়ে আলোচনা। তো 10টা টাইপ আলহামদুলিল্লাহ আমরা দেখে ফেলছি, কীভাবে সূত্র একটা আরেক সাথে কানেকশন করে ম্যাথ বের করতে হবে সেটা আই গেস আমরা শিখে ফেলেছি। তো 10 টাইপের ম্যাথ, তোমাদের মূল সংখ্যার টাইপের ম্যাথগুলা করে ফেলার পর এই সূত্র রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো তোমরা করে ফেলবে প্র্যাকটিস, তাহলে দেখবে জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসবে, খুব ইজি আমরা বুঝতে পারবো। তো এই সূত্রের সিকোয়েন্সটা মাথায় রাখলে ম্যাথ করা কিন্তু ভাইয়া কোনো ব্যাপারই না, মূল সংখ্যা রিলেটেড ম্যাথ করা কোনো ব্যাপারই না। তো এই সূত্রের সিকোয়েন্সটা ভাইয়া মাথায় রাখবা, এবং 10টা টাইপের যে ম্যাথ করছে আই গেস তোমরা নোট ডাউন করে ফেলছো। তো এইটা তোমার সাথে থাকলে ইনশাল্লাহ মূল সংখ্যা ম্যাথ নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো এই ছিল হচ্ছে